বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্ব আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণায়ক অনুশীলনীর টাইপ 2 নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে আলোচনা আছে। যেহেতু সকল গুণন একই রকম নিয়ম, এই জন্য নিয়মটা শেখা জরুরি। এখান থেকে তোমরা বুঝতে পারতেছো, এখান থেকে দেখো প্রত্যেকটা গুণ, যেমন 2-এর 1 নম্বর কি বলছে, এ ম্যাট্রিক্স হচ্ছে এত, বি ম্যাট্রিক্স এত, তাহলে এ বি নির্ণয় করো, তাহলে এ এবং বি গুণ করতে হবে। আর গুণ কীভাবে করতে হয় আমি গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম। আবার এখানে করতে হবে কি, 1 নম্বর শর্ত, শুধু তোমরা দেখবে যে এখানে গুণন কি সম্ভব নাকি সম্ভব নয়। তাহলে এখান থেকে আমি এতটুকু নিয়ে একটু বলি তোমাদেরকে। প্রথমে এ ম্যাট্রিক্স হচ্ছে, এখানে কলাম হচ্ছে কয়টা, 2টা। বি ম্যাট্রিক্সের সারি কয়টা, 2টা। তার মানে এই দুটো সমান, তার মানে গুণন সম্ভব, তার মানে এ বি নির্ণয় করা সম্ভব, এতটুকু মনে রাখবে। তাহলে গুণন প্রক্রিয়া, এখানে আমি শুধু গুণন তো সব কয়টাই, এটা গুণন হচ্ছে বি গুণন বি এ এ বি। আমি তোমাদেরকে এখানে সালের প্রশ্নগুলো তোমাদেরকে যেগুলো সালে বেশি আসছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তবে এখান থেকে প্রথম অঙ্কটা তোমাদেরকে একটু দেখাই যে 2-এর 1 নম্বর। এখানে বলছে যে এ ম্যাট্রিক্স হচ্ছে 3, 4 আর বি ম্যাট্রিক্স হচ্ছে 1, 4, 2, 5, 0, -3। আচ্ছা, এই গুণটা আমি তোমাদেরকে একটু করে দেখাই। যেহেতু সবগুলো গুণ একই নিয়ম, আমরা শুধু নিয়মটা ফলো করব গুণের ক্ষেত্রে। দেখো, আচ্ছা, গুণের ক্ষেত্রে মনে করো লিখে নিলাম যে এ বি, এ হচ্ছে 3, 4, বি হচ্ছে 1, 4, 2, 5, 0, -3। আচ্ছা, এই পর্যন্ত অঙ্ক তুলে নিলাম। এখন সুন্দর করে লক্ষ্য করো কি করব। তাহলে আমরা জানি এই সারি দ্বারা কলামকে গুণ করতে হয়। তাহলে দেখো 3 দ্বারা এই প্রথম সারি দ্বারা প্রথম কলামকে করার পরে গুণ করব। কি করব, প্রথমে লেখো 3, 4 লিখে নিলাম, এর সঙ্গে গুণ করো 1, এর সাথে গুণ করো এই 4, আর মাঝখানে একটা যোগ চিহ্ন দাও, শেষ। আবার একই কাজ করো, 3, আবার এখানে 4, এই 3 এবং 4 লিখে নিলাম, এর সঙ্গে গুণ করলাম -2, এর সাথে গুণ করলাম 5, এই মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও। আবার একই কাজ করবো, যেহেতু 3টা কলাম আছে, তাহলে এখানে লিখলাম 3, আবার লিখলাম 4, এর সাথে গুণ করব হচ্ছে 0, আর এর সঙ্গে গুণ করব এই যে -3, আর মাঝখানে একটা যোগ চিহ্ন দাও। তাহলে প্রথম সারির তোমাদের কাজ শেষ। একইভাবে নিচে কাজ করব। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদেরকে বলি। এটা হচ্ছে, এখানে সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে 2টা, আবার এখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। তাহলে গুণ করার পর যেই ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হবে 1/3 ক্রমের ম্যাট্রিক্স। 1/3 ক্রমের ম্যাট্রিক্স। দেখো, এটা 1/3 ক্রমের ম্যাট্রিক্সই একটু হয়ে গেছে। সারি একটা, কলাম হচ্ছে 3টা। তাহলে এটাই যদি আমরা এখন গুণ করি, 3 একে 3, 4 4 16, এখানে -3 দুগুণা 6, প্লাস 4 5 20, এখানে 3 আর 0 গুণ করলে 0, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12। এখন 16 আর 3 হচ্ছে 19, 20 থেকে 16 বাদ দিলে 14, আর এখান থেকে দিচ্ছে -12। এটাই আমাদের নির্ণয় হচ্ছে এ বি নির্ণয়, এটা হচ্ছে গুণ। তাহলে এখানে এখন যেগুলো গুণ দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এগুলো সব করে নিবে, এগুলো হোমওয়ার্ক নাও তোমরা, প্রত্যেকটাই গুণ, কোনো সমস্যা নাই। এখান থেকে বি এ গুণ করব এ বি, এখানে বি এ বি বি এ, এগুলো গুণ ইজি। এরপরে পরের পেজে চলে যাও। যেমন এখানে একটা প্রশ্ন আসছে, দেখো, সালের প্রশ্ন নাম্বার 9। এটা অনেক
সালের পরীক্ষায় আসছে, এই জন্য এই অঙ্কটা আমি করে দিব। এখানে বলেছে এ ম্যাট্রিক্স এত বি ম্যাট্রিক্স এত, এ বি এবং বি এ নির্ণয় করো এবং দেখাও যে এ বি আর বি এ সমান নয়। দেখো আমি অঙ্কটা এখানে তুলে নিলাম। 9 নম্বর অঙ্ক, এ ম্যাট্রিক্স এত বি ম্যাট্রিক্স এত, তাহলে এ বি আমাদের নির্ণয় করে দেখাতে হবে। আচ্ছা, তোমরা এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কলাম হচ্ছে 1 2 3টে আর এখানে সারি হচ্ছে 3টে, তার মানে আমাদের এই এ বি নির্ণয় করা সম্ভব। তাহলে দেখো কেমন করে নির্ণয় করি। প্রথমে এখানে সারির সঙ্গে কলাম গুণ, এটা তো আমরা জানি, তাহলে সারিটাই আগে লিখে নাও 1 2 3। এর সঙ্গে গুণ করব, এখানে একটা শূন্য গুণ করব, এর সাথে গুণ করব 2 1 আর 3 সঙ্গে গুণ করব, এই হচ্ছে 0, এই হচ্ছে 0 আর মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ। একইভাবে করব 1 2 3, ওকে। তাহলে এর সঙ্গে গুণ করব 2, এই 2 এর সঙ্গে গুণ করব এই 2, এই 3 এর সঙ্গে গুণ করব এই -1, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ। একইভাবে এখন নিচের কাজ করব 4 5 6, 4 5 6 এর সঙ্গে গুণ করব কোনটা, এই যে 0 1 2, যদি না এরকম যদি বারবার সমস্যা হয় তাহলে এই যে 0 প্লাস এখানে 1 1 প্লাস এখানে 0 এর সঙ্গে 0, এইভাবে করে দিতে পারো। একইভাবে করব 4 5 6, 4 5 6, এখানে 2 ইন্টু এই 2, এখানে -1 এই -1। এইভাবে তোমরা যদি ম্যাট্রিক্সগুলো গুণ করো তাহলে তোমাদের জন্য সব থেকে সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা 0%। তাহলে এখানে দেখো 1 0, এটাও 0, তার মানে এখান থেকে থাকতেছে 2। 4 এর সঙ্গে 0 গুণ করলে 0, এটাও 0, তার মানে 5 কে 5, এখানে 2 কে 2, এখানে হচ্ছে 2 2 4, 4 আর 2 6, 6 আর এখান থেকে -3, 6 থেকে -3 দিলে বাদ দিলে 3, একবারে করে দিচ্ছি কিন্তু এটা বুঝে নিও। এখানে 4 2 8, এখানে 5 2 10, 8 আর 10 হচ্ছে 18 -6, 18 থেকে -6 বাদ দিলে হচ্ছে 12, 18 থেকে -6 যদি বাদ দেয় তাহলে হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের এ বি নির্ণয়, বুঝতে পারলে। এখন দেখো তো বি এ নির্ণয় করব। বি এ নির্ণয় করে যদি এই ম্যাট্রিক্সটাই আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান, আর যদি সমান না আসে তাহলে বলতে পারবো এটা সমান নয়। দেখো এখানে বি এ আমি ম্যাট্রিক্সগুলো তুলে নিলাম। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে, এখানে সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 2টা, মানে 3/2 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে এখানে সারি হচ্ছে আমাদের 2টা, কলাম হচ্ছে 3টা, তারপর 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা গুণ করার পর নতুন ম্যাট্রিক্স হবে এই 3/3, মানে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স পাবো আমরা। আচ্ছা, তাহলে গুণ করে দেখো। প্রথমে সারি তুলে নাও, এখানে 0 2 নিয়ে নাও, গুণ করবো কোনটা, প্রথম কলাম আছে 1 আর এখানে আছে 4, এই গুণ করে দিলাম, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম, শেষ। একই কাজ করব 0 2, গুণ করে দিব এবার দ্বিতীয় কলাম, তাহলে এখান থেকে আছে 2, এর সঙ্গে গুণ করে দাও 5, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও। প্রথম সারিটা যদি তোমাদের ঠিক হয় এবং বোঝো তাহলে নিচের গুলো খুবই ইজি। এখন ওই একই কাজ করব, 0 দ্বারা 2কে 0 এবং 2 গুণ করে দেবো এখানে 3, আর এর সঙ্গে গুণ করে দেব 6, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও। দেখো পরেগুলো খুবই ইজি। এখন হচ্ছে দ্বিতীয় সারি 1 2, এই 1 এই 2, এটার নিচে নিচে লিখলাম, হ্যাঁ। এখন বাকিগুলো হচ্ছে 1 এই যোগ এই 4, শেষ। আবার 1 2, এই যে 1 এই 2, এর সঙ্গে গুণ করবো এই 2 প্লাস এর সঙ্গে গুণ করবো এই 5, শেষ। আবার 1 2, এই 1 এই 2, গুণ করে দেবো এর সঙ্গে 3 প্লাস এর সঙ্গে গুণ করে দেবো 6, মানে এটার সঙ্গে মিলাচ্ছি 6 6 3 3। এখন নিচের কাজ করবো, এখানে হচ্ছে 0 -1, এই 0 এই -1, গুণ করে দাও এর সঙ্গে 1 আর এর সাথে গুণ করে দাও এই 4। দেখো আমি নিচে সিরিয়াল লিখছি 4। ওই একই কাজ করবো, এখানে 0 -1, এর সাথে গুণ করবো 2 প্লাস এর সঙ্গে গুণ করবো 5, শেষ। এখানে 0 -1, এর সাথে গুণ করবো 6, এর সাথে গুণ করবো 3 এই +1, এই আমাদের গুণ শেষ। এখন আমরা সমাধান করব। দেখো এর সঙ্গে গুণ করে 0, এখানে 2 4 দুগুণে 8, এখানে হচ্ছে 1 3 দুগুণে 6, সরি 4 দুগুণে 8 8 আর এখানে 9, নিচে হচ্ছে এটা 0
-4, এটা 0, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12, এখানে 0, এখানে -5, এটাও 0, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 আর 3 হচ্ছে 15, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -6। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। দেখো তো এখানে এ ম্যাট্রিক্স বের হলো হচ্ছে 2 3 5 12, আর এখানে বের হলো এটা। তাহলে কি আমরা বলতে পারবো এখানে এ বি আর বি এ সমান? অতএব বলতে পারবো যে এ বি নট ইকুয়াল বি এ, তার মানে এটা সমান নয়। আমাদেরকে দেখাতে বলেছে, আমার দেখানো হলো। এই হচ্ছে আমাদের গুণ। শুধু গুণের নিয়মটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার না, ইজি। এরপরে এখানে আরও একটা অনেক সালের প্রশ্ন চলে আসছে। দেখো এই যে 13 নাম্বার অঙ্কটা অনেক সালের প্রশ্ন আসছে। আমাদের দেখাতে হবে এ বি সমান i3, মানে একক ভেক্টর। আই মানে হচ্ছে অভেদ বা একক ভেক্টর বলতে পারো। এ বি একক ভেক্টর এবং বি এ, এই তিনটাই সমান আমাদেরকে দেখাতে হবে। ওকে, দেখো এখানে অঙ্কটা আমি তুলে নিলাম। তবে তোমরা লেখার সময় এখানে লিখবে যে এ ম্যাট্রিক্স সমান এত, বি ম্যাট্রিক্স সমান এত, তারপরে এ বি লিখবে। হ্যাঁ, তাহলে এ বি যদি আমি লিখি তাহলে কী করবো? দেখো সারির সঙ্গে কলাম গুণ। এখানে আছে 3 -4 2, লেখে নাও 3 -4, এ হচ্ছে 2। এর সঙ্গে গুণ করবো কি 1 2 3, এর সঙ্গে গুণ করবো 1, এর সঙ্গে 2, এর সঙ্গে হচ্ছে 3, মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দাও, শেষ। আবার করব 3 -4, এখানে 2, গুণ করে দেবো কোনটা? 2 5 7, এর সঙ্গে 2, এর সাথে 5, এর সাথে 7, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ। বুঝতে পারলে? এখানে -4 হচ্ছে, যেগুলো মাইনাস থাকবে সেগুলো ব্র্যাকেট দিয়ে লিখবে, এতটুকুই। আর এখানে লিখবো আবার, দেখো 3 -4, এখানে হচ্ছে 2, গুণ করবো কোনটা? এই যে -2, এর সঙ্গে -4 -4, আর এর সাথে হচ্ছে -5। এখানে একটু চাপাচাপি হয়ে গেল, বুঝে নিও। এটা হচ্ছে -4 × -4। হ্যাঁ, এখন নিচেরগুলো তোমাদের কাছে খুব ইজি হবে। দেখো এখানে এখন লেখা নাও -2 1 0, -2 1, আর এখানে 0, গুণ করে দাও। এর সঙ্গে হচ্ছে এই 1, এখানে গুণ আছে 2, এখানে গুণ আছে 3, নিচে নিচে দেখে লিখলাম। আবার লেখো 2 1 0, 2 মানে -2 1, আর এখানে 0, এর সঙ্গে গুণ করে দাও। এখানে 2 প্লাস এর সাথে এখানে আছে 5, তার মানে 5, এখানে আছে 7, এই যে 7। এইভাবে গুণগুলো করবে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তাহলে। আবার লেখো -2, এখানে হচ্ছে 1, এরপরে 0, গুণ করে দাও। এখানে -2 গুণ করে দাও, এখানে -4 গুণ করে দাও, আর এখানে হচ্ছে -5 গুণ করে দাও। একই কাজ, -1 -1 এবং 1, -1 -1 এবং 1, গুণ করে দেবে 1, প্লাস এখানে আছে 2, এই জন্য 2, প্লাস এখানে 3 আছে, এই জন্য 3 গুণ করে দাও। -1 -1 এবং 1, তাহলে এখানে গুণ করে দেব 2, এখানে 5, আর এখানে 7, শেষ। এখানে কাজ করো -1 -1, আর এখানে 1, এখানে গুণ করে দেবো -2, এখানে -4, আর এখানে আছে -5, এই জন্য -5। এই হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের গুণনের কাজ শেষ। এখন আমরা ফাইনাল পর্যায়ে চলে আসি। এখানে 3 × 3, এখানে -4 2 8, প্লাস 6 3 2 6। এরপর নিচে যদি করি, এখানে -1 -2 আর 1 গুণ করলে -2, প্লাস 2 প্লাস 0, -1 -2, আর এখানে 3 3 × 3, এখানে আছে 3 2 6, -4 5 20, প্লাস 7 2 14, এখানে -2 2 4, প্লাস 5 5, আর এখানে 0 7 মানে 0, নিচে হচ্ছে -2
-5 আর হচ্ছে 7 একে 7। আর এরপর হচ্ছে -3 দুগুণে 6, মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16, -5 দুগুণে 10, মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, -4, আর এটা 0 সঙ্গে এটা গুণ করলে 0, মাইনাস মাইনাসে প্লাস, 2 কে 2, এখানে একটা এটা প্লাস চিহ্ন দেওনি, হ্যাঁ এখানে প্লাস চিহ্ন দিতে হবে। আবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 কে 4, এখানে -5। এই হচ্ছে আমাদের সমাধান। এখন এই ম্যাট্রিক্সটাই যদি আমি এখানে লিখি সমান দিয়ে, তাহলে কত হবে দেখো, 6 আর 3 9, 9 থেকে 8 বাদ দিলে 1, এখানে 14 আর 6 20, 20 থেকে 20 বাদ দিলে 0, 10 আর 6 16, 16 থেকে 16 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে 4 থেকে 4 বাদ দিলে 0, -3 + 3 মানে এখানে হচ্ছে 0, -7 + 7 মানে হচ্ছে 0, 4 2 6, 6 থেকে 5 বাদ দিলে 1। দেখো এটা সমান আমরা এখন লিখতে পারি I3। I3 মানে কি, 3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স হয়ে গেছে। দেখো, আর যার প্রধান কর্ণ হচ্ছে 1, তাকে আমরা বলতে পারবো এটা সমান। বুঝতে পারলে? আমরা কিন্তু এটা হচ্ছে প্রধান কর্ণ হচ্ছে 1, তার মানে কি আমরা একক ভেক্টর, আমরা একক ম্যাট্রিক্স সম্পর্কে পড়েছিলাম কোথায়, 1 মিনিট, এই যে দেখো, একক বা অভেদ ম্যাট্রিক্স, এই যে I3 সমান প্রধান কর্ণগুলো হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে একইভাবে এখন আমরা এটা নির্ণয় করলাম হচ্ছে AB নির্ণয় করলাম। এখন আমাদের প্রশ্নে বলছে যে BA নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রশ্ন নির্ণয় করছে BA, এটা আমাদের দেখাতে হবে। ওকে, দেখো আমি বি এর ক্ষেত্রে ম্যাট্রিক্স তুলে নিলাম। এখন আমরা গুণ করে দিব। দেখো, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। দেখে নেই অঙ্ক তোলার সময় যেন ভুল না যায়, তাহলে আবার আমা যাবে ছালাও যাবে, বুঝতে পারতেছ। গুণ করে দাও প্রথম সারির সঙ্গে প্রথম কলাম, এখানে আছে 1 2 -2, তাহলে লিখলাম 1 2 -2 লিখে নিলাম। গুণটা কোন করবো, 3 - 2 1, এর সঙ্গে গুণ করে দাও এর সঙ্গে গুণ করে দাও 3, প্লাস 2 এর সঙ্গে গুণ করে দাও -2, প্লাস এর সাথে গুণ করে দাও -1। একই কাজ করবো এখানে, 1 2 -2 লিখে নিলাম। গুণ করে দেবো এখন দ্বিতীয় কলাম, -4, প্লাস এখানে গুণ করে দেবো 1, প্লাস এখানে হচ্ছে -1। একই কাজ করব আবার 1 2 -2, এটা কোনটা নিলাম, এই যে সারিগুলো নিচ্ছে 1 2 -2। এখন এর সাথে গুণ করব হচ্ছে 2, প্লাস এর সঙ্গে গুণ করব 0, প্লাস এর সঙ্গে গুণ করব 1। বুঝতে পারলে? অঙ্কগুলো একটু, এটা খুব চাপাচাপি হয়ে গেল, একটু স্পেস দিয়ে লেখা লাগতো। যাই হোক, তোমরা একটু বুঝে নাও কষ্ট করে। এখন দ্বিতীয় সারি কাজ, 2 5 -4, 2 5 -4। গুণ করবো কোনটা, এই যে এখানে আছে 3, এর সঙ্গে 3 গুণ করে দাও, প্লাস এখানে -2, এখানে -2, প্লাস এখানে -1, এই -1 শেষ। আবার কি কাজ করো, 2 5 -4, গুণ করে দেবো কোনটা, এই যে দেখে দেখে -4 -4, প্লাস এখানে আছে 1 1, এই প্লাস এখানে -1, এই যে -1, 2 5 -4, গুণ করে দেবো কোনটা, এই যে 2, প্লাস এখানে 0, প্লাস এখানে 1। বুঝতে পারলে? একই কাজ, 3 7 -5, গুণ করে দাও এখানে 3, এখানে -2, প্লাস এখানে 1।
আবার গুণ করো 3 7 -5, এখানে -4, এখানে 1, এখানে -1, যোগ 3 7 -5, এখানে 2 প্লাস এখানে 0 প্লাস এখানে 1। এই হচ্ছে আমাদের গুণের কাজ শেষ। তাহলে এখন যদি আমি সমাধান করি তাহলে কি হচ্ছে দেখো, 3 কে 3, এখানে হচ্ছে মাইনাস 2 2 4, মাইনাস এখানে হচ্ছে প্লাস 2 কে 2, এখানে -4 প্লাস 2 কে 2, মাইনাস এখানে হচ্ছে প্লাস 2 কে 2, এখানে 2, এটা হচ্ছে 0, মাইনাস হচ্ছে 2, 3 দুগুণে 6, মাইনাস 5 দুগুণে 10, মাইনাস এখানে হচ্ছে প্লাস 4, এখানে হচ্ছে -8 প্লাস 5, মাইনাস এখানে হচ্ছে প্লাস 4 কে 4, 2 দুগুণে 4 প্লাস 5 আর 0 0, -4। একই কাজ এখন যদি নিচে করি, 3 দুগুণে 6, মাইনাস 7 দুগুণে 14, মাইনাস হচ্ছে প্লাস 5 একে 5, হ্যাঁ, এখানে হচ্ছে মাইনাস, সরি এটা হচ্ছে 3 3 9, 3 3 9, এখানে হচ্ছে 3 4 12 প্লাস 7, মাইনাসে মাইনাসে প্লাস 5, এখানে 3 দুগুণে 6 প্লাস 0 -5। এখন যদি আমি সমাধান করি, এটা 5 3 আর 2 5, 5 থেকে 1 বাদ দিলে 1, 2 আর 2 4 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 7 4 10, 10 থেকে বাদ দিলে 0, 5 4 9, 9 থেকে 8 বাদ দিলে 1, 4 থেকে 4 বাদ দিলে 0, 9 আর 5 14, 14 থেকে বাদ দিলে 0, 7 5 12, 12 থেকে 12 বাদ দিলে 0, 6 থেকে 5 বাদ দিলে 1। দেখো এটা আমাদের হয়ে গেছে 3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন এখানে বলতে পারবো অতএব AB সমান I3 মানে হচ্ছে 3 ক্রমের একক ম্যাট্রিক্স ইকুয়াল টু BA দেখানো হলো। এইভাবে শুধু গুণ যদি তোমাদের ঠিক থাকে তাহলে বাকি অঙ্কগুলো তোমরা বুঝতে পারতেছো, সব করতে পারবে। এখন এখানে যে অঙ্কগুলো তোমাদের বই দেওয়া আছে, বাকি গুণগুলো তোমরা আশা করি তোমরা করতে পারবে। তাহলে আমি এখান থেকে শুধু সালের প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করে দিলাম, বাকিগুলো তোমরা করবে, এগুলো তোমার হোমওয়ার্ক। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।